কোনো ইচ্ছা নাই, উপদেষ্টা কিংবা নেতা ওগুলো কোনো ইচ্ছা নাই, সবার ভালোবাসা পাচ্ছি, এটাই ক্যারি করতে চাই। আমি একটা দল করলে হয়তো আমার একটা অ্যান্টিপার্টি হয়ে যাবে, ওটা আমি চাচ্ছি না। সবাই ভালোবাসুক, সবাইকে আমিও ভালোবাসি, দ্যাটস এনাফ। যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছেন তাদের ভিতরে একটু ফাটল দেখা যাচ্ছে, কেউ কেউ একা একা রাজনীতি করবে, কেউ দল গঠন করবে। আসলে সবাই মিলিয়ে তো হচ্ছে, এই যখন আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ ঝামেলা হলো, ওটা কষ্টের ব্যাপার। আমরা সবাই মিলিয়ে কিন্তু দেশটাকে স্বাধীন করেছি, নট অনলি স্টুডেন্ট বাট অলসো সাংবাদিক, কবি, সাহিত্যিক, লেখক যারা আছে সবাই করেছি। তো যেটা বললেন ভাইয়া গণ অভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা, তাদের আমি মনে করি যে ফাটল হওয়াটা কোনোভাবে উচিত না। বিকজ টুডে অর টুমরো আমাদের দেশের জন্য আবার যুদ্ধ করতে হবে, এটা এটা বাস্তব। সো এখানে যদি আমাদের ভিতরে ফাটল থাকে তাহলে তো আসলে আমাদের এক থাকাটা হলো না। আমি অনুরোধ করব, কারো ভিতরে যদি ফাটলের তৈরি মন মানসিকতা থাকে সেটার জন্য না হোক, সবাই একসাথে থাকুক। এর আন্দোলনের স্পিরিটটা হচ্ছে কি, আমি ওই আমার জিনজেট পোলা পাইন বা আমার লাভলি অডিয়েন্স তারা জানে যে সাদাকে সাদা কালোকে কালো বলা উচিত। যখন আমি ওই যে কচু গাছ পাশে থাকে, কুকুর পাশে থাকে, একটা ভাঙা দালাল, ভাঙা বিল্ডিং, ওখানে বসে যখন কথা বলতাম। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। তো তখন এটা নর্মাল ভাইয়া, একটা মানুষ সত্য কথা বলবে, এটা তো নর্মাল। তো আমার দিক থেকে আসলে সত্য কথাটাই আমি অলওয়েজ বলে আসছি, মানে পাচাটার সুযোগ নেই, যেটা বলতে চাই। তো ওই দিক থেকে যখন দেখলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলের সামনে ছাত্ররা আন্দোলন করছে, তখন আমাদের বোনদের শরীরে ডিম মারা হচ্ছে এবং মারা হচ্ছে। আপনারা গুগলে, ফেসবুকে সার্চ করলে এখনও দেখতে পাবেন যে হচ্ছে গিয়া লাঠি দিয়ে পিটাচ্ছে আমাদের জান্নাতি ভাইয়েরা, পবিত্র ভাইয়েরা যারা এখন পলাতক। তো এটা তো নর্মাল, আপনার আমার বোনকেই তো পিটাচ্ছে। তো ওই দিক থেকে আসলে আমার কাছে আমি তো অনেক আগ থেকেই কথা বলি, ফেয়ার কথাটা বলে আসছি। তো তখন আসলে এবং ছাত্রদেরকে কোনো করোনা নাই, লকডাউন নাই, কিছু নাই, হুদা মিসা আমাদের হোস্টেল বন্ধ দিয়ে দেওয়া হলো, সেটা তো নট ফেয়ার। তো ওই দিক থেকে যখন দেখলাম, ওই সময় বাড়ি ছিলাম, যখন দেখলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা তারা আন্দোলন করছে কন্টিনিউ, তখন নিজেকে আর রাখতে পারি নাই, ভাবলাম তাদের সাথে যাই। তো তাদের কাছে গিয়ে এক স্লোগান দিয়ে পালাই রইলাম 16 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আর কি। ওই সময় 16 তারিখ মিছিল স্লোগান দিয়েছিলাম, এরপরে 5 আগস্ট পর্যন্ত পালানোই ছিলাম, আর বেরোতে পারি নাই। এর ভিতরে ছাত্রলীগের ভাইয়েরা বাসার বাড়িতে মিছিল মিটিং করছে নানানভাবে, আমার বাবাকে থানায় নিয়ে গেছে, নানান ধরনের হয়রানি করছে, আর আমাকে তো খোঁজাখুঁজি চলছি নানানভাবে চাপ সৃষ্টিত হয়েছি। এখন 2 তারিখের ভিতরে এখন পর্যন্ত কোনো ঝই-ঝামেলা হয় নাই, এখনো তো অনেকদিন বাকি। কোনো ঝই-ঝামেলা না হোক, সুন্দর সুষ্ঠুভাবে হচ্ছে আমাদের বইমেলা শেষ হোক, এটাই চাই। নতুন বাংলাদেশে শুধু নট অনলি বইমেলা বাট অলসো আওয়ার ওয়াল সাইডেই হচ্ছে কোনো জায়গায় ঝামেলা না হোক, এটাই চাই। নতুন বাংলাদেশটা শান্তিতে চলুক, এটাই চাই। আমি অনুকবিতে লিখি, আমার লেখা বলতে গেলে ছোট, আমি শেষ করতে পারিনি, নানান কাজ, প্রতিটা মানুষেরই ব্যস্ততা আছে, প্রতিটা মানুষেরই নানান কাজকর্ম আছে। এখন সেখানে গেলে সেরকম প্রসেস হলে হয়তো বই মেলা অর্ধেক হয়ে যাবে, তখন বই অ্যাপ্রুভ হবে এবং হচ্ছে বইও তো প্রকাশিত হতে হবে। এটা আমার কাছে মনে হয় না এত হার্ড হওয়াটা দরকার আছে। আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে মাদ্রাসার আছে, এর ভিতরে আমার দারুণ অনেক আছে, মিল্লাদের আছে। সো এটা কোনো ফ্যাক্ট না যে মাদ্রাসা স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট, কলেজ, এটা ফ্যাক্ট না। আসলে পরিশ্রম করতে হবে, যে বেশি পরিশ্রম করবে, যে বেশি নিজেকে টাইম দিবে, সেই আগাই যাবে, এটাই সত্য, এটাই বাস্তব। না, জীবন নিয়ে অত লক্ষ্য নাই, মেলা থেকে তো নাও বের হতে পারি, আল্লাহ কোন সময় পৃথিবী থেকে নিয়ে যায়, ওই অগ্রিম চিন্তা ভাবনা, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এত চিন্তা ভাবনা করছি না, স্মুথলি চলছি আলহামদুলিল্লাহ। সবার ভালোবাসা পাচ্ছি, এর চেয়ে আর কি দরকার। আমার ভালোবাসার মানে আপনার লাভলি অডিয়েন্সকে আমি অসম্ভব ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে, আমি তাদের জন্য দোয়া করি।